রাস্তার ধুলো, ইঞ্জিনের গর্জন আর বুকের ভিতর জমে থাকা অদ্ভুত এক ভয়। কখনো ভেবেছো একটা সাধারণ লিফট নেয়াই তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে? আজ তনুর গল্প সম্ভারে শুনবে শিবরাম চক্রবর্তীর হাস্যরস ও ব্যঙ্গের এক দুর্দান্ত গল্প। রিকশায় কোনো রিস্ক নেই। একটা মোটর যাত্রা যা শেষ পর্যন্ত শিক্ষা দিয়ে গেল দ্রুত পৌঁছানো আর নিরাপদে পৌঁছানো এক জিনিস নয়। একবার পাড়ার এক বন্ধুর গাড়িতে চড়ে এমন বিপদে পড়েছিলাম যে সেই স্মৃতি আজও ভুলিনি। কিন্তু সেদিন আরেক বন্ধুর মোটর গাড়িতে উঠে বুঝলাম আগে সেই বিপদ তো কিছুই ছিল না। আমার মতে সব গাড়ির মধ্যে সবচেয়ে ভরসার হলো রিক্সা। সাইকেল, মোটর এসবের ওপর আমার কখনোই খুব বিশ্বাস নেই। বিশেষ করে সাইকেল। রাস্তা যেদিকেই দাঁড়াও না কেন মনে হয় ঠিক তোমার দিকে এসে ধাক্কা মারবে। ফুটপাতে দাঁড়িয়েও নিশ্চিন্ত থাকা যায় না। সেদিন একটা দরকারি শহরতলির দিকে যাচ্ছিলাম। ট্রাম আর বাসে এমন ভিড় যে ওঠার উপায় নেই, তাই হাঁটতেই লাগলাম, এই আশায় যে সামনে কোথাও একটু ফাঁকা গাড়ি পাওয়া যাবে। ঠিক তখনই পিছন থেকে ভোঁ ভোঁ শব্দ তুলে এক মোটর গাড়ি এসে থামলো। দেখি আমার পুরনো বন্ধু ভোঁদা হাসি মুখে জানালা নামিয়ে বলল, এই যে কোথায় যাচ্ছ, ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, শুধু উঠলেই হবে তো? মাঝপথে আবার নামিয়ে ঠেলতে হবে না তো? ভোঁদা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, কি বললে? আমি গম্ভীর মুখে বললাম, আগে একবার এক বন্ধুর গাড়িতে উঠেছিলাম যাত্রী হয়ে, কিন্তু শেষমেশ নামতে হয়েছিল মজুর হয়ে। অর্ধেক রাস্তা গাড়ি ঠেলি কাটাতে হয়েছিল ভাই। ভোদা হেসে উঠল, আরে না না, আমার গাড়ি একদম ফার্স্ট ক্লাস, ঠেলার দরকার পড়বে না। তার আত্মবিশ্বাস দেখে আমি একটু সাহস পেলাম। ভাবলাম, যাক, আজ বোধহয় আর কষ্ট নেই। গাড়িতে উঠতেই বোধহয় এমন ভাবে স্টার্ট দিল যেন রেসে নামবে। প্রথমে বেশ ভালোই চলছিল, কিন্তু আমার বুকের ভেতর কিরম ধুকপুক করছিল। ভোদার মুখে যতই আত্মবিশ্বাস থাক, গাড়ির শব্দটা কেমন যেন সন্দেহজনক লাগছিল। আমি ভোদাকে বললাম, গাড়িতে ওঠার অভিজ্ঞতা আমার খুব সুখের নয় ভাই। একবার এক বন্ধুর গাড়িতে উঠেছিলাম, তারপর যা হয়েছে বলার নয়। গাড়ি একটু পর পর বন্ধ হয়ে যেত, আর তখনই আমাকে নামিয়ে ঠেলতে হতো। শেষে এমন অবস্থা হয়েছিল যে কয়েকদিন সোজা হয়ে হাঁটতেই পারিনি। আমার কথা শুনে ভোঁদা হেসে বলল, আরে ওসব পুরনো ভাঙাচোরা গাড়ির কথা বলছো? আমারটা কিন্তু একদম নতুন ঝকঝকে মডেল, কোনো ঝামেলা নেই। আমি গাড়িটার দিকে তাকালাম। বাইরে থেকে বেশ চকচকে দেখাচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে কোথাও একটা অদ্ভুত সন্দেহ কাজ করছিল। মনে হচ্ছিল শুধু গাড়ি ঠেলার ঝামেলাই নয়, এর চেয়েও কোনো বড় বিপদ হয়তো সামনে অপেক্ষা করছে। তাই আমি বললাম, আরে থাক, আর কষ্ট করো না, সামনেই তো স্টেশন আছে, সেখান থেকে ট্রেনে উঠে শিয়ালদা, তারপর ট্রামে কলেজ স্ট্রিট, সেখান থেকে আমার গন্তব্য আর খুব দূর নয়। কিন্তু ভোদা সঙ্গে সঙ্গে কথাটা কেটে দিয়ে বলল, ওভাবে গেলে তোমার অনেক দেরি হয়ে যাবে। ট্রেন ধরতে অপেক্ষা, ভিড়ে ধাক্কা, সব মিলিয়ে অন্তত 8 ঘন্টা তো লাগবে। আর আমি তোমাকে মাত্র 3 মিনিটে পৌঁছে দিতে পারবো। ভোদার মুখে সেই আত্মবিশ্বাসী হাসি দেখে আমার বুকের ভেতর
আবার ধক করে উঠল। 3 মিনিটে পৌঁছে দেবে নাকি 3 মিনিটেই সর্বনাশ করবে? ভোদার কথায় গাড়িতে উঠে তখন মনে হচ্ছিল এই 8 ঘন্টা সময় বাঁচাতে গিয়ে বুঝি জীবনের অনেক বছরই কমে যাবে। গাড়ি ছুটছে এমন গতিতে যেন রাস্তা নয়, যুদ্ধক্ষেত্র। আমি সিট আঁকড়ে ধরে কাঁপা গলায় বললাম, এই ভাই, একটু আস্তে চালাও তো, খুব বেশি স্পিড লাগছে। ভোদা একদম নিশ্চিন্ত, এক হাতে স্টিয়ারিং, পা এক্সিলারেটরে, আর অন্য হাতে নিজের গোঁফে টান দিতে দিতে বলল, আরে ভয় কিসের, ভালো গাড়ি এমনই চলে, এটাই আসল স্পিড। কিন্তু আমার অবস্থা তখন একেবারে উল্টো। বুকের ভিতর কাঁপুনি, মাথায় একটাই চিন্তা, এই বুঝি কোনো দুর্ঘটনা। আমি বললাম, হ্যাঁ, আমার কিন্তু বেশ ভয় করছে, যদি কিছু একটা হয়। কথা শেষ হতে না হতেই গাড়িটা এমন ভাবে এক সাইকেলের পাশ কাটিয়ে গেল যে মনে হলো আর 1 ইঞ্চি হলেই শেষ। ভোদা হেসে বলল, দুর্ঘটনা হয় তখনই যখন গাড়ির যত্ন নেওয়া হয় না। গাড়িকে সব সময় ঠিকঠাক রাখতে হয়। যার নিজের গাড়ির সব খুঁটিনাটি জানা থাকে, সে চালালে কোনো সমস্যা হয় না। আমি শুধু মাথা নাড়লাম। ঠিক তখনই সামনে দিয়ে একটা বিশাল লরি বজ্রপাতের মতো পাশ কাটিয়ে গেল। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল নিঃশ্বাসটা বুঝি এইখানেই আটকে যাবে। ভোদা রেগে গিয়ে বলল, এই লরিওয়ালারাই আসল বিপদ, গাড়ি চালাতে জানেই না, তবু রাস্তায় নামে। তারপর গলায় গর্ব মিশিয়ে আবার বলতে শুরু করলো, আমার গাড়ি কিন্তু প্রতিটা যন্ত্রাংশ আমার নখদর্পণে, কোন স্ক্রু কোথায়, কোন বোল্ট কি কাজ করে সব আমার জানা। মেকানিকের কাছে দিই না কখনো, ওরা শুধু গাড়ির 12টা বাজায়। ও কথা বলছে আর গাড়ি তখন একের পর এক পেট্রোল ট্যাঙ্কারের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। আমার বুকের ভিতরটা তখন কেঁপে উঠছে বারবার। মনে হচ্ছিল আজ ভোদার এই আমন্ত্রণটা না নিলেই ভালো হতো। ভোদা আবার জ্ঞান দিতে শুরু করলো, গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানো কি? ব্রেক। ব্রেক ঠিক থাকলে পৃথিবীর কোনো ভয় নেই। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তোমার ব্রেক ঠিক আছে তো? চোখের কোণ দিয়ে স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখি গতি উঠেছে 65। 65 সংখ্যাটা মাথার মধ্যে বারবার বাজতে লাগলো, যেন মৃত্যুর ঘন্টা। ভোদা গর্ব করে বলল, ব্রেক একদম নিখুঁত বলেই তো এত জোরে চালাতে পারছি। আমি শুকনো গলায় বললাম, তাহলে অন্তত এটুকু ভরসা পাওয়া গেল। কিন্তু আমার মনের ভিতর তখনও একটা প্রশ্ন ঘুরছে, যদি ঠিক সেই মুহূর্তে ব্রেকটাই কাজ না করে? ভোদা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমার ব্রেক নিয়ে চিন্তা নেই, সপ্তাহে 2 বার নিজে হাতে ঠিকঠাক করে নি। ব্রেকের ব্যাপারে আমি এক চুলও ছাড় দিই না, ব্রেকই তো গাড়ির প্রাণ। আমি শুকনো হেসে বললাম, গাড়ির প্রাণ ঠিক আছে, কিন্তু আমাদের প্রাণটাও তো তার উপরেই ঝুলছে। তবুও সাহস করে বললাম, তবু একটু আস্তে চালালে ক্ষতি কি? ভোদা হেসে উঠল, আস্তে চালাতে হলে রিক্সাতেই যেতে পারতে, এই দেখো এখন 70-এ তুললাম। সে স্পিডোমিটার দেখালো। আমি চোখ তুলে তাকিয়ে দেখি সত্যি 70। মনে হচ্ছিল বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এসেছে। আমি আবার কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ব্রেকটা ঠিক আছে তো? বেরোনোর আগে পরীক্ষা করেছিলে?
ভোদা যেন চ্যালেঞ্জ নিয়ে বলল, তোমার এত সন্দেহ? আচ্ছা, এবার চোখের সামনে দেখাচ্ছি। এইখান থেকে ঠিক 100 গজ দূরে এমন ব্রেক কষবো যে তুমি অবাক হয়ে যাবে। শক্ত করে দরজা ধরে বসো। আমার হাত তখন দরজার হাতলে জমে গেছে। গাড়ি ছুটছে, রাস্তা কাঁপছে, হাওয়া কানে সাই সাই করছে। আর ঠিক 100 গজ যেতে না যেতেই ঘটে গেল সেই ভয়ানক কাণ্ড। এক মুহূর্তে সব উলট পালট। ভাগ্যিস আমরা 3 জনই ভিজে গিয়েছিলাম, বড়সড় বিপদ হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত শুধু কয়েকটা আঁচড় আর প্রচন্ড ধাক্কা নিয়ে সেদিন রক্ষা পেলাম। দুর্ঘটনার ধাক্কা সামলে যখন কোনো মতে উঠে দাঁড়ালাম, তখন বুঝলাম আমরা মোটে 2 জন নই, 3 জন। আমি, ভোদার পিছন থেকে ধাক্কা মারা সেই ট্যাক্সির চালক। দুটো গাড়ির অবস্থা তখন একেবারে চুরমার। আর ভোদা, সে তখন নিজের ভুল মানতে রাজি নয়, উল্টে ট্যাক্সি চালককেই বোঝাচ্ছে, তোমার ব্রেক যদি আমারটার মতো ঠিকঠাক থাকতো তাহলে এই দুর্ঘটনাই ঘটতো না। ট্যাক্সি চালকও কম যায় না, সেও পাল্টা চিৎকার শুরু করলো। মুহূর্তের মধ্যে বড়সড় ঝগড়া লেগে গেল। আমি দাঁড়িয়ে ভাবছি, এবার বুঝি পুলিশ এসে সব গন্ডগোল পাকাবে। ঠিক তখনই কানে এলো এক অদ্ভুত মধুর শব্দ, ঠুন 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 ঠুন। পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, ঝট করে উঠে বসলাম রিক্সায়। ভোদা ট্যাক্সি চালকে ওখানেই তর্ক করতে ফেলে। সেই দিন বুঝেছিলাম, মোটর গাড়ির গতি যত বেশি হোক, বিপদও তত দ্রুত আসে। কিন্তু রিক্সা ধীরে চলে, তবু নিরাপদে পৌঁছে দেয়। তাই আজও বলি, রিক্সায় সত্যিই কোনো রিস্ক নেই। শেষে ভাঙলো গাড়ি, ভাঙলো অহংকার, কিন্তু বেঁচে গেল প্রাণ। আর সেদিনে সেই শিক্ষা আজও অটুট। সবচেয়ে দ্রুত পথই সবসময় সবচেয়ে ভালো পথ নয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে তনুর গল্প সম্ভারের সঙ্গে থেকো, কারণ সামনে আসছে আরো এমন গল্প যেখানে হাসির আড়ালে লুকিয়ে থাকে জীবনের বড় সত্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। নমস্কার।